এনে এটাতে সই করে দে। কি আছে এই ফাইলের মধ্যে? এই ফাইলের মধ্যে সেই কাগজটাই আছে যেটার মধ্যে লেখা আছে যে বাবা চলে যাওয়ার পর সমস্ত প্রপার্টির ওপর তোর কোনো অধিকার থাকবে না। কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? ও ভালো হয়েছে, বাবা যখন সামনে চলেই এসছে তাহলে সব কথা বাবার সামনেই হয়ে যাক, তাহলে সেটা আরো ভালো হবে। ভাই তোর লজ্জা লাগে না তুই এরকম কথা বলছিস আমার সাথে? হ্যাঁ ঠিকই তো বলছি, ভুলভাল কোথায় বলছি? বাবার পরে সমস্ত সম্পত্তি তো ছেলেরই হবে, তাই না? আমি বেঁচে থাকতে এরকমটা হবে না। আমার সম্পত্তির উপর তোর যতটা অধিকার আছে ওরও ততটাই অধিকার আছে। কেন? তোমার সমস্ত দায়িত্ব তো আমার, আর তুমি তো আমার কাছেই রয়েছে। দিদির তো বিয়ে হয়ে গেছে, এ ভবিষ্যতে এরপরে তোমার যা খরচা হবে সব তো আমাকেই বহন করতে হবে। তুই কোন খরচার কথা বলছিস? তুই তো আমার কোম্পানিতে কাজ করিস, তুই তো নিজের থেকে কিছু করিস নি। হ্যাঁ তো তোমার কোম্পানি তো কি হয়েছে? তোমার কোম্পানি তো এরপরে আমারই হবে, আমাকেই তো সবকিছু সামলাতে হবে। দিদির তো বিয়ে হয়ে গেছে, ও তো আর আসবে না এইসব দেখার জন্য। ভবিষ্যতে যা হওয়ার, খারাপ হোক ভালো হোক যা হবে সব তো আমাকেই দেখতে হবে, আমাকেই সামলাতে হবে। টাকা পয়সার জন্য যে তুই এত নিচে আনতে পারিস তা আমি স্বপ্নেও ভাবিনি। বাবা তুমি তো এইসবের মাঝখানে কিছু বলোই না। আর তাছাড়া না, এটা আমার আর দিদির ব্যাপার, আমাদের দুজনকে এটা ঠিক করে নিতে দাও। আমি একবার না হাজারবার বলবো। আর শোন মামুন, এই কাগজপত্রে তুই কোনো রকম সই করবি না। কেন? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো বাবা। আর শোন, তোকে আমি বলে দিচ্ছি, তুই যদি এই কাগজপত্রে সই না করিস তাহলে কিন্তু আমি বলে দিলাম তোমাদের দুজনকে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাবো। আর তোমাকে আরেকটা কথাও বলে দিচ্ছি, আমি যখন থাকবো না তখন তোমার খেয়াল কে রাখবে? চলে যাও তখন দিদির কাছে, দিদি তোমার খেয়াল রাখবে। না, তোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি এখন এই পেপারসে সাইন করে দিচ্ছি। কিরে হয়ে গেল? যেই দায়িত্বের কথা আসলো অমনি সই করে দিচ্ছি, তাই না? বল। না, দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না। আমি চাইলে সারা জীবনই বাবার খেয়াল রাখতে পারি, কিন্তু আমি জানি বাবা আমার সাথে যাবেও না, বাবা আমার বাড়িতে থাকবেও না। তাই এই পেপারটাতে আমি এখনই সাইন করে দিচ্ছি। কিন্তু মামুন, বাবা প্লিজ আমাকে এটাতে সাইন করতে দাও। এই সম্পত্তি আমার চাই না, এই সম্পত্তি থেকে বেশি মূল্যবান তুমি আমার কাছে। আর তুই আমাকে কথা দে যে তুই বাবার খুব ভালো করে খেয়াল রাখবি, আর বাবাকে ছেড়ে কখনো যাবি না কোথাও। আরে হ্যাঁ হ্যাঁ, তুই এবার সাইনটা কর। এনে ধর। গুড মর্নিং। ভাই দিদি তুই এখানে? আচ্ছা আয় ভেতরে। তুই এখানে থাকিস নাকি? হ্যাঁ, আমরা কিছুদিন আগে এখানে শিফট হয়েছি, নতুন ঘর নিয়েছি আমরা। কিন্তু তুই এখানে কি করছিস? ওই আমি আসলে বাড়ি বাড়ি গিয়ে ইন্স্যুরেন্স সেল করি। মানে তুই এই কাজ কেন করছিস? আমাদের তো নিজস্ব কোম্পানি আছে। না আসলে বাবা যাওয়ার পর না সবকিছু যেন শেষ হয়ে গেছে। আমার যে কোম্পানির লোকেরা ছিল তারা আমার সাথে ফ্রড করেছে, আমার সমস্ত টাকা মেরে দিয়ে চলে গেছে। আর যা কিছু ছিল ওগুলো সব বেচে বিক্রি বাট্টা করে আমি আমার ধার শোধ করেছি। এখন শুধু বলতে গেলে ঘরটা রয়েছে, আর এখন এই যে চাকরিটা আমি করছি এটাও কিছুদিন আগেই পেয়েছি। দেখেছিস ভাই, যেরকম কর্ম করেছিস তুই তার ফল ভোগ করছিস। তুই এতটাই লোভী হয়ে গেছিস যে বাবা যাওয়ার পরে আমার সাথে একবার যোগাযোগ পর্যন্ত করিসনি। কি ভেবেছিস যে আমি সম্পত্তি এগিয়ে ভাগ চাইবো? দিদি আমাকে ক্ষমা করে দে, আমি জানি আমি তোর সাথে খুব খারাপ করেছি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখ, তুই আমার সাথে যা করেছিস তার জন্য হয়তো আমি তোকে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু তুই বাবার সাথে যেটা করেছিস তার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই প্লিজ এখান থেকে চলে যা, আর আজকের পর থেকে তুই কোনোদিন এখানে আর আসবি না। প্লিজ যা এখান থেকে।